হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এমন একটি গ্রাম যেখানে শুধু মেয়েদেরকে ভোগের পণ্য এবং বাচ্চা জন্ম দেওয়ার মেশিন হিসেবেই রাখা হতো। তাদের সকাল লাগ ভালো মন্দ, তাদের স্বাধীনতা কোনো কিছুই ছিল না। শুধুমাত্র যখনই পুরুষের ইচ্ছে হতো বউকে ভোগ করত আর তাদের উপর চালাতো নির্মম নির্যাতন। এটাই ছিল তাদের জীবন। কিন্তু হুট করেই একটি আশার আলো এসে তাদের জীবনটাকে পাল্টাতে পারবে, নাকি এই মেয়েরা শুধুমাত্র অন্ধকার ঘরে নিজের দুঃখকে আঁকড়ে ধরে বাঁচবে? এমনই একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে আজকে হাজির হয়েছি, যা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুটাই হয় 1975 সাল গুজরাতের একটি ছোট্ট গ্রামকে দেখিয়ে, যেখানে দেখা যায় রাত্রেবেলা সেখানকার সমস্ত পুরুষ মানুষ রাতে গারবা করছিল। সেখানে গ্রামের মুখিয়া দেবীর কাছে প্রার্থনা করছিল যে এইবার অন্তত বৃষ্টি দিয়ে দিন, কারণ এই গ্রামে বিগত 3 বছর থেকে কোনো বৃষ্টিই হয়নি। যার জন্যই লোকটি তাদের দেবীর কাছে প্রার্থনা করছিল যদি তাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে দেবী যেন তাদেরকে ক্ষমা করে দেয়। এরপরে সমস্ত পুরুষ মানুষ সেখানে একসঙ্গে গারবা ডান্স করতে শুরু করে দেয়। কিন্তু অন্যদিকে সেখানকার মেয়ে মানুষদের গারবা খেলা একদমই নিষেধ ছিল। শুধুমাত্র নাচাই না, এমনকি সেই গারবা খেলা দেখাটাও তাদের জন্য নিষিদ্ধ ছিল। সেখানকার পুরুষ মানুষরা এমনটাই মনে করত, যদি মেয়ে মানুষেরা গারবা খেলে তাহলে হয়তোবা দেবী অনেক রাগ করবে। সব পুরুষ মানুষেরাই নিজেদের বউদেরকে এবং মেয়েদের বাড়ির ভেতরে দরজা বন্ধ করে রাখে আর এরপরই তারা গারবা খেলে। যেহেতু গ্রামে এখানে 3 বছর থেকে বৃষ্টি হয়নি, তাই মেয়ে মানুষরা অনেক দূরে গিয়ে খাবার জন্য পানি নিয়ে আসতো। কিন্তু এতে মেয়ে মানুষদের কোনো সমস্যা ছিল না, আর এতে তারা অনেক খুশি ছিল, কারণ এই পানি আনার সময়টাতে তারা একে অপরের সঙ্গে গল্প করতে পারে, সুখ দুঃখের কথাও বলতে পারে। শুধুমাত্র মেয়েরা এই পানি আনতেই যেতে পারত, নয়তো তাদেরকে সারাদিন বাড়িতেই বন্দি থাকতে হতো। গ্রামের মেয়েরা যখন পানি আনতে বাইরে যেত, তখন অন্যদিকে গ্রামের পুরুষেরা গ্রামের সমস্ত সমস্যা সমাধান করত। ঠিক সেই সময় সেখানে বাবরা নামের একটি লোক আসে, যে কিনা অন্য আরেকটি গ্রামের ছিল। গ্রামের বাইরের কোনো খবর বা চিঠি সমস্ত কিছুই গ্রামে বাবরাই নিয়ে আসতো। বাবরা এখানে সবাইকে এসে বলে আর্জুন নাকি বিয়ের জন্য ছুটি পেয়েছে, যার জন্যই সে জলদি গ্রামে চলে আসবে। এখানে গ্রামের সবাই অনেক খুশি হয়, আর তারা এখানে এটাও বলতে থাকে কেসার নামের একটি মেয়ে বিধবা হয়ে গেছে, তাহলে কি সব মেয়েদের সঙ্গে তাকেও পানি আনতে পাঠানো যায় কিনা। কিন্তু গ্রামের সবাই বলে তাকেও যদি সবার সঙ্গে পানি আনতে পাঠানো হয় তাহলে হতে পারে অন্য মেয়েদের সঙ্গে খারাপ হচ্ছে। তখন সবাই মিলে ঠিক করে আর্জুনের বিয়ের পরেই কেসার বাড়ি থেকে বাইরে বেরোতে পারবে। আর যেহেতু এখানে কথা পানি আনার হচ্ছে, তাহলে কেসার পানি আনতে যাবে, কিন্তু কোনো মেয়ে মানুষের সঙ্গে সে কথা বলতে পারবে না। এরপর সিন কাটালে দেখা যায় আর্জুন এখানে গ্রামে ফিরে এসেছে। আসলে আর্জুন এখানে একটা সৈন্য ছিল, যার কারণে সে বেশি দিন গ্রামে থাকতে পারতো না। এখানে আর্জুনের মঞ্জলি নামের একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যায়। এখানে গ্রামের সবাই এই বিয়েতে এসেছিল, সবাই অনেক খুশিও ছিল আর্জুনের জন্য। রাত হলে এখানে আর্জুন ঘরের ভেতরে আসে মঞ্জলির কাছে। তখন আর্জুন বলে কত অবধি পড়াশোনা করেছো তুমি? মঞ্জলি তখন বলে সে ক্লাস 7 পর্যন্ত পড়েছে। এই কথাটা আর্জুনের একদমই পছন্দ হয় না। আর্জুন তখন মঞ্জলিকে বলে মেয়ে মানুষের বেশি পড়াশোনা করা ঠিক নয়, কারণ বেশি পড়াশোনা করলেই তাদের ডানা গজিয়ে যায়। যার জন্যই আর্জুন বলে আগেই নিজের ডানা নিজেই কেটে ফেলো, নইলে আমি কাটতে গেলে অনেক কষ্ট হবে। এখানে মঞ্জলি আর্জুনের সমস্ত কথাই বুঝতে পারে, আর এরপর অর্জুন এখানে মঞ্জলির সঙ্গে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকাল হলে মঞ্জলির শাশুড়ি তাকে বলে আজ থেকে তাকেও গ্রামের মেয়েদের সঙ্গে পানি নিয়ে আসতে যেতে হবে। আর মঞ্জলিও এখানে পানি আনতে চলে যায়। মঞ্জলি আসাতে এখানে গ্রামের সমস্ত মহিলারা অনেক খুশি ছিল। তারা এখানে মঞ্জলির সঙ্গে কথা বলে, আর মঞ্জলিও সবার সঙ্গে খুব ভালোভাবেই মিশতে পারে। এখানে কেউই দূরে দাঁড়িয়ে থাকা কেসারের সঙ্গে কথা বলছিল না, কারণ তাদেরকে বলে দেওয়া হয়েছিল যদি কেউ কেসারের সঙ্গে কথা বলতে যায় তাহলে তাদের স্বামীর সঙ্গেও খারাপ হতে পারে। যার কারণেই ভয় করে কেসারের সঙ্গে কোনো মহিলাই কথা বলছিল না। এখানে 1.5 বছর পর কেসার নিজের বাড়ি থেকে বাইরে বের হয়েছিল, যার কারণে সে ইমোশনাল হয়ে অনেক কান্না করে।
আর তার মনটাও হালকা করে নেয়। কেসারকে দেখে এখানে মঞ্জলির অনেক খারাপ লাগে। তখন সে কেসারের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু গ্রামের বাকি মহিলারা মঞ্জলিকে নিষেধ করে যে ওর সঙ্গে কথা বলো না, কেউ যদি জানতে পারে তাহলে তোমাকে শাস্তি দেবে। কিন্তু মঞ্জলি এখানে গ্রামের মহিলাদের কথা একদমই শোনে না। সে গিয়ে কেসারের সঙ্গে কথা বলে। অন্যদিকে কেসার অনেক ভয়ে ছিল, যার কারণে সে মঞ্জলির সঙ্গে কথা না বলে সেখান থেকে চলে যায়। এই গ্রামে লীলা নামের একটি মেয়ে ছিল, যে কিনা 9 মাসের প্রেগনেন্ট। মঞ্জলি তখন ওই মেয়েটিকে গিয়ে বলে, আমার মনে হয় তোমার খুব জলদি একটি ফুটফুটে মেয়ে সন্তান হবে। এখানে লীলাও মঞ্জলির কথা শুনে অনেক খুশি হয়, আর এরপর মঞ্জলি নিজের বাড়িতে চলে আসে। এখানে এসে সে নিজের কাপড়ে সেলাই করতে শুরু করে। সেই সময় মঞ্জলির শাশুড়ি ভেতরে চলে আসে। সে তখন অনেক রেগে গিয়ে মঞ্জলির হাত থেকে কাপড় কেড়ে নেয় আর বলে, আমাদের গ্রামে এই কাজ কোনো মেয়েই করে না, তাই বলে দিচ্ছি তোমাকেও যাতে আমি আর এইটা করতে না দেখি। মঞ্জলি এখানে এই কথা শুনে অনেক অবাক হয়। আর এরপরে মঞ্জলির শাশুড়ি বলে, তাদের গ্রামে নাকি মৌলি নামের একটি মেয়ে ছিল, যে বিধবা ছিল। তাদের গ্রামে মেয়ে মানুষের কাজ করার আদেশ নেই, কিন্তু তবুও মৌলি এখানে কাপড়ের ওপর ডিজাইন করে সেই কাপড়গুলো বাইরে বিক্রি করত। গ্রামে তখন একটি লোক আসতো, আর সেই লোক মৌলির থেকে কাপড় কিনে শহরে গিয়ে বিক্রি করত। কিন্তু একদিন গ্রামের সবাই এই কথাটা জেনে যায়, আর ওই লোকটিও এসে তখন মৌলিকে সমস্ত কথা জানিয়ে দেয়। মৌলি তখন ভয় পেয়ে ওই লোকটির সঙ্গে গ্রাম থেকে পালিয়ে চলে যায়। এরপর থেকে গ্রামের নিয়ম করে দেওয়া হয়, কোনো মেয়ে মানুষ জামাতে এমব্রয়ডারির কাজ করতে পারবে না। এজন্যই মৌলির যত জিনিসপত্র ছিল গ্রামের লোকরা সবকিছুই পুড়িয়ে দেয়। কিন্তু যেদিন থেকে মৌলি এই গ্রাম থেকে চলে গিয়েছে, সেই দিন থেকে গ্রামে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছে। এই কষ্ট দূর করার জন্য গ্রামের পুরুষ মানুষরা একটি বাবাকে গ্রামে নিয়ে আসে। তখন ওই বাবাটি বলে, মৌলি এই গ্রাম থেকে পালিয়ে গিয়ে অনেক বড় পাপ করেছে, যার জন্যই তোমাদের দেবী মা তোমাদের ওপর অনেক রেগে আছে। যতক্ষণ পর্যন্ত তোমরা মৌলির বলি দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ক্ষমা পাবে না। এরপর থেকে গ্রামের সমস্ত মানুষ মৌলিকে খুঁজতে শুরু করে। অনেকদিন খোঁজাখুঁজির পর তারা জানতে পারে মৌলি কোথায় থাকে। এরপর গ্রামের সবাই মিলে মৌলির বাড়িতে যায়, আর সেখানে গিয়ে মৌলি আর তার স্বামীকে মেরে ফেলে। সিম তখনই আবার বর্তমানে ফিরে আসে। এই সমস্ত কথা শোনার পর মঞ্জলি এখানে তার শাশুড়িকে বলে, ওনাকে মারার পর কি গ্রামে কখনো বৃষ্টি হয়েছিল? এখানে মঞ্জলির শাশুড়ি এই কথার উত্তর দেয় না, কারণ মৌলিকে মারার পরও এখানে গ্রামে বৃষ্টি হয়নি। এরপর রাত হলে দেখা যায় মঞ্জলির স্বামী আবারও তার কাছে এসেছে। এরপর মঞ্জলির স্বামী তার সঙ্গে মিলিত হয়। মিলিত হবার পর সে মঞ্জলিকে ঘরের ভেতরে বন্দি করে রেখে বাইরে গিয়ে গারবা ডান্স করতে শুরু করে। পরের দিন সকালে যখন গ্রামের সমস্ত মহিলারা পানি আনতে যাচ্ছিল, তখনই তারা রাস্তায় একটি লোককে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখতে পায়। মঞ্জলি তখন লোকটিকে পানি খাওয়াতে যাচ্ছিল, কিন্তু গ্রামের মহিলারা আবারও তাকে নিষেধ করে। মঞ্জলি রীতিমতো কারো কথায় কান্না দিয়ে লোকটিকে গিয়ে পানি খাওয়ায়। পানি খাওয়ার পর লোকটির অবস্থা এখানে একটু ভালো হয়। এখানে দেখা যায় ওই লোকটির কাছে ঢোল রয়েছে, তার মানে এই লোকটি ঢোল বাজায়। মঞ্জলি তখন ওই লোকটিকে বলে তার জন্য ঢোল বাজাতে। যেহেতু মঞ্জলি এখানে লোকটিকে পানি খাইয়েছিল, তাই লোকটিও মঞ্জলির জন্য ঢোল বাজাতে শুরু করে। যখনই ঢোল বাজতে থাকে, মঞ্জলি তখন সেখানে গারবা ডান্স করতে শুরু করে। এইটা দেখে গ্রামের মহিলারা প্রথমে অনেক ভয় পায়, কিন্তু তারাও আর দাঁড়িয়ে থাকতে পারে না। মঞ্জলির সঙ্গে তারাও ডান্স করতে শুরু করে। কিন্তু গ্রামের কিছু কিছু মহিলারা এইটা মনে করছিল, যারা এখানে গারবা ডান্স করেছে নিশ্চয়ই তাদের সঙ্গে খারাপ কিছু হবে, দেবী তাদের উপরে অনেক রাগ করবেন, যার জন্যই সেখানে থাকা মহিলারা অনেক ভয় পেয়ে যায়। আর তারা বাড়িতে আসার পর নিজের স্বামী আর সন্তানের অনেক সেবা করতে থাকে, যাতে করে কারো কিছু না হয়ে যায়। কিন্তু পরের দিন পর্যন্ত যখন কারো কিছু না হয়, তখন তারা বুঝতে পারে দেবী তাদের ওপর এখনো রাগ করেনি, যার কারণে তারা আবারও পানি নিতে এসে গারবা খেলে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এখানে ওই লোকটির নাম ছিল মুরলি। গ্রামের মহিলারা এখানে ওই লোকটির জন্য খাবারও নিয়ে আসতে শুরু করে।
গ্রামের মহিলারা এখানে লোকটির জন্য একটি ছোট্ট কুঁড়ে ঘরও বানিয়ে দেয়, যাতে করে মুরলি এখানে সুন্দর করেই থাকতে পারে। একদিন গ্রামের একটি মহিলা নিজের ছোট্ট মেয়েকে নিয়ে মুরলির কাছে আসে। ছোট্ট বাচ্চা মেয়েটিকে দেখে এখানে মুরলির নিজের মেয়ের কথা মনে পড়ে যায়, কারণ তার ছোট্ট মেয়ের এবাও এই বাচ্চাটার মতনই ছিল। এখানেই আমরা জানতে পারি মুরলি একটি নিম্ন জাতের ছিল, আর সে মানুষের জন্য ঢোল বাজানোর কাজও করত। একটি জায়গাতে হোলির দহন হচ্ছিল, সেই জায়গাতেই মুরলি এসে ঢোল বাজায়। এখানে হোলির দহন শেষ হয়ে গেলে সেখান থেকে সমস্ত মানুষ চলে যায়, আর এরপরে সেখানে মুরলির বউ বাচ্চা আসে। রেবা এখানে নিজের বাবার কাছে আবদার করে যে বাবা যেন তার জন্য ঢোল বাজায়। মেয়ের আবদার রেখে এখানে মুরলিও নিজের মেয়ের জন্য ঢোল বাজাতে শুরু করে। তখন সেখানে মুরলির বউ আর তার মেয়ে হোলির দহনের সামনেই গারবা ডান্স করতে শুরু করে। কিন্তু গ্রামের একটি লোক এই দৃশ্যটা দেখে ফেলে, আর সে গিয়ে গ্রামের সমস্ত মানুষকে জানিয়ে দেয় যে তাদের পবিত্র স্থানে একটি নিম্ন জাতের মানুষ নিজের বউ আর মেয়েকে নাচাচ্ছে। গ্রামের লোকেরা তখন এই কথা শুনে অনেক রেগে যায়, আর রাতের অন্ধকারে তারা গিয়ে মুরলির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুরলি তো এখানে বেঁচে যায়, কিন্তু তার বউ আর মেয়ে সেই আগুনেই মারা যায়। এরপর থেকেই মুরলি যাযাবরের মতো এদিকে ওদিকে ঘুরে বেড়াতো। আর এখন যখন এই গ্রামের মহিলারা তার কাছে গারবা ডান্স করতে আসে, তখন তার খুব ভালো লাগে। গ্রামের মহিলারা যখন এখানে গারবা করছিল, তখন সেই ছেলেটি বাবলা তাদেরকে দেখে ফেলে, কিন্তু সে গ্রামের পুরুষদেরকে কিছুই জানায় না, কারণ সে নিজেও জানতো গ্রামের লোকরা এই মহিলাদের ওপর যে নির্যাতন চালাতো সেটা একদমই ঠিক নয়। অন্যদিকে দেখা যায় লীলার ব্যথা শুরু হয়েছে, কিন্তু এখানে লীলার বাচ্চা পেটের ভেতরেই মারা গিয়েছে। লীলা এখানে অনেক কষ্ট পায়, কিন্তু অন্যদিকে গ্রামের কিছু মহিলারা ভাবে তারা গারবা ডান্স করেছে জন্যই লীলার বাচ্চা মারা গেছে, কারণ দেবী মা তাদের ওপরে অনেক রাগ করেছে। এখানে মাঞ্জেলি এসে লীলাকে বলে, আমরা সবাই মিলে গারবা খেলতাম, আর সেই জন্যই যদি তোমার বাচ্চা মারা গিয়ে থাকে তাহলে তুমি আমাদেরকে শাস্তি দিতে পারো, আমরা মাথা পেতে নেব। এই কথা শুনে তখন লীলা বলে, আমার বাচ্চা গারবা খেলা অথবা তোমাদের জন্য মারা যায়নি। গতকালকে রাতে আমার স্বামী আমাকে অনেক মারধর করেছে। আমি তার কাছে অনেক হাত জোর করে বলেছিলাম আমি প্রেগনেন্ট, আমাকে তুমি মেরো না, কিন্তু সে আমার ওপর দয়া করেনি, আমাকে অনেক মেরেছে, যার জন্যই আজকে আমার বাচ্চা এই দুনিয়াতে নেই। লীলা তখন বুক ভরা কষ্ট নিয়ে বলে, দেবী যদি সত্যিই বলি চাইতো তাহলে হয়তো আমার স্বামীর মতো লোকদেরকে বলি দিতে হতো। লীলা তখন সবাইকে বলে, আমি যখন কয়েকদিন পর সুস্থ হয়ে যাব তখন আমিও তোমাদের সঙ্গে গারবা খেলবো। পরের দিন যখন আবারও গ্রামের মহিলারা পানি আনতে যায়, সেখানে আবারও তারা গারবা খেলে। গারবা খেলা শেষ হলে মাঞ্জেলি এখানে মুরলিকে বলে, তুমি আমাদের গ্রামে এসে থাকো, কারণ এখানে মুরলি একাই থাকতো। মুরলি এখানে গ্রামের প্রধানের কাছে আসে আর বলে তার একটি কাজের খুবই প্রয়োজন, কিন্তু গ্রামের প্রধান এখানে তাকে গ্রামে রাখতে চাচ্ছিল না। ঠিক সেই সময় সেখানে বাউলা চলে আসে, আর সে এসে গ্রাম প্রধানকে বলে, লোকটি অনেক ভালো মানুষ, আমার মনে হয় আপনার ওকে এখানেই রাখা উচিত। এখানে গ্রামের প্রধানও তখন রাজি হয়ে যায়, আর গ্রামে মুরলির জন্য থাকার একটি ঘরের ব্যবস্থাও করে দেয়। এখানে বাউলা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল গ্রামের মহিলারাই মুরলিকে এখানে পাঠিয়েছে, যার কারণে সেও গ্রামের মহিলাদেরকে সাহায্য করছিল। এখানে মুরলি রাত হলে গ্রামের পুরুষদের জন্য ঢোল বাজাতো, আর দিনের বেলা সে গ্রামের মহিলাদের জন্য ঢোল বাজাতো। আর এইভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। একদিন সকালে গ্রামের একটি মহিলার বাড়িতে খবর আসে তার ভাই আর বাবা মারা গেছে, যেটাতে ওই মহিলা ভয় পেয়ে মনে করতে থাকে সে হয়তোবার গারবা খেলেছে, সেই জন্যই তার বাবা আর ভাইয়ের মৃত্যু হয়ে গেছে। মহিলাটি এখানে নিজের শাশুড়ির কাছে গিয়ে বলে দেয় যে আমি গারবা খেলেছিলাম, যার জন্যই দেবী আমাকে শাস্তি দিয়েছে। এক এক করে ওই মহিলা সমস্ত ঘটনাই খুলে বলে তার শাশুড়িকে, আর এরপর ওই মহিলার শাশুড়ি গিয়ে গ্রামের সমস্ত পুরুষ মানুষকে মহিলাদের এই গারবা খেলার কথা বলে দেয়। এর পরের দিন যখন গ্রামের সমস্ত মহিলারা গারবা খেলছিল, তখনই সেখানে গ্রামের সমস্ত পুরুষ মানুষ গিয়ে হাজির হয়। এখানে সব পুরুষ মানুষরাই নিজেদের বউকে অনেক মারধর
করে, এমনকি বাড়িতেও এসে তাদেরকে ছাড় দেওয়া হয় না। গ্রামের মানুষরা মিলে সেই ঢোলওয়ালাকেও অনেক মারে, আর তারা সবাই মিলে ঠিক করে রাত্রেবেলা তাকে বলি দেওয়া হবে। কিছুক্ষণ পর রাত হয়ে গেলে সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলা হয় মুরলির বলি দেওয়ার জন্য। এখানে তারা মুরলির বলি দিতেই যাবে, তখনই সেখানে বাবলা চলে আসে আর সে বলে, অন্তত লোকটির নিজের জীবনের শেষ ইচ্ছাটার কথা তো জেনে নিন। এখানে মুরলি বলে তার দুইটি শেষ ইচ্ছে রয়েছে, একটা হলো তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হোক, আর তার ইচ্ছে ছিল সে নিজের মৃত্যু পর্যন্ত ঢোল বাজাবে, আর যখনই ঢোল বাজাতে বাজাতে ঢোলটি ফেটে যাবে সাথে সাথেই যেন সেই সময় তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর গ্রামের সব মানুষই তার কথা মেনে নেয়, আর তখনই মুরলিও ঢোল বাজাতে শুরু করে। যখনই গ্রামের মহিলারা এখানে ঢোলের আওয়াজ শুনতে পায় তখনই তাদের বুকের ভেতরে অদ্ভুত রকমের সাহস জেগে ওঠে, কারণ গ্রামের মহিলারাও এখানে নিজেদের স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তারাও এই অসহ্য যন্ত্রণা থেকে বাইরে বের হতে চাইতো। অন্যদিকে মাঞ্জালিকেও আর্জুন অনেক বেশি মেরেছিল, কিন্তু সে সাহস করে সবকিছু ভুলে আবারও বাইরে বের হয়ে আসে। তখনই আর্জুন এইটা দেখে অনেক রেগে যায় আর মাঞ্জালিকে ঘরের ভেতরে যেতে বলে, কিন্তু এখানে মাঞ্জালি ঘরের ভেতরে যায় না। আর ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। এইটা দেখে গ্রামের প্রধান তখন আর্জুনকে থামিয়ে দেয়। এখানে গ্রামের প্রধানও বলে, যেভাবে এখানে বৃষ্টি হচ্ছে দেখে মনে হচ্ছে দেবী মাও চাইছে এই মেয়েরা ঘর থেকে বাইরে বের হয়ে আসুক। মাঞ্জালি এখানে ঢোলের সঙ্গে সঙ্গে নাচতে শুরু করে। মাঞ্জালির দেখা দেখি এখানে প্রতিটি ঘর থেকে সমস্ত মহিলারাই বের হয়ে আসে আর মাঞ্জালির সঙ্গে তালে তাল দিয়ে ডান্স করতে থাকে। গ্রামের মহিলারা যখন এখানে গারবা করতে শুরু করে তখনই বৃষ্টি আরো জোরে চলে আসে। এইটা দেখে গ্রামের সমস্ত পুরুষরাই বুঝতে পারে তাদের দেবীমা আসলে কি চাই, যার কারণে তারা হাঁটু গেড়ে সেখানেই বসে পড়ে আর সমস্ত মহিলারা মনের আনন্দে সেখানে ডান্স করতে থাকে। আর এইভাবেই মুক্ত হয়ে যায় এই গ্রামের সমস্ত অসহায় মেয়েরা। আর এমনই একটি সিন দেখিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই সিনেমার এক্সপ্লেনেশন আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই সুন্দর সুন্দর সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।